সো হ্যালো ইয়াশ ফ্যানেরা, যারা আজকে আমার এই ভিডিওটি বিশেষ করে যারা ইয়াশ ফ্যান, যারা টক্সিকের জন্য ওয়েট করে বসে আছো যে টক্সিক কবে রিলিজ হবে, আমরা সিনেমা হলে থিয়েটারে গিয়ে একদম সিনেমা একদম তোড় ফাড় দেंगे। তো তাদের জন্য এই ভিডিওটি পুরোটা রইলো, এবং এই ভিডিওটি তোমাদের জন্য যারা ইয়াশ ফ্যান বেসিক্যালি তাদের জন্য কিন্তু স্যাড নিউজ হতে পারে, ভেরি ব্যাড নিউজ হতে পারে। তো পুরো ভিডিওটা দেখো, বিকজ আমি কেন বলছি ব্যাড নিউজ হতে পারে, টক্সিক কিন্তু রিলিজ নাও হতে পারে। ইয়াশের ছবি গীতু মোহন দাস পরিচালিত এই সিনেমাটি কিন্তু রিলিজ নাও হতে পারে, 90% তাই বলছে। তো ওভারঅল কেন রিলিজ হবে না, কেন সিনেমাটি বন্ধের মুখে হয়েছে, এবং টিজার তো রিলিজ করে গেছে, ট্রেলার কেন রিলিজ হচ্ছে না, মার্চে সিনেমা রিলিজ হবে, ওভারঅল সিনেমা নাও রিলিজ হতে পারে। তো এই কারণগুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। তো সংক্ষেপে আমি কথা বলবো, তো পুরো ভিডিও দেখে নাও। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, সিনেমাটি পরিচালনা করেছে গীতু মোহন দাস, যিনি একটা সময় কিন্তু নারী সম্মান, নারী মর্যাদা নিয়ে কথা বলতো, এবং দেখা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, তার পোস্টে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কিন্তু সেই যখন টক্সিক সিনেমাটা বানালো এবং টক্সিকের যে টিজারটা রিলিজ করেছিল ইউটিউবে, সেখানে পার্টিকুলার বেশ কিছু দৃশ্যের জন্য উনি অনেক সমালোচনার মুখে পড়েছিল, এবং আর একটা বড় জিনিসের জন্য উনি ভীষণভাবে, যেহেতু এটা প্যান ইন্ডিয়া সিনেমা, তো ভীষণভাবে সমালোচনার মুখে পড়েছিল। সেটা হচ্ছে যে কবরস্থানের বাইরে যে উদ্দাম যৌনতা যে দৃশ্যটা দেখিয়েছিল, সেটার জন্য। তো বিয়াত্রিস স্টাউফেনবার্গ ওই সময় টক্সিক ইয়াসের সঙ্গে ওই গাড়ির সিনটাতে যে মোমেন্টামটা ক্রিয়েট করেছিল, যে হাইপটা ডিরেক্টর দেখিয়েছিল, ওটা অনেকে মনে হচ্ছে এটা অপ্রীতিকর, বা এটা এটা এই দৃশ্যটা না রাখলেও হতো, এটা মানে জাস্ট ফালতু হিসেবে রেখে দিয়েছে। মানে টিজারটা যেটা দেখাতে চাইছে, তার মাঝখানে হুট করে কবরস্থানের সামনে গাড়ি পৌঁছে গেল। তো বিয়াত্রিস স্টাউফেনবার্গের সঙ্গে ইয়াশের যে কম্বিনেশন হচ্ছে, যে হাইপটা ক্রিয়েট হচ্ছে, সেটার জন্য বম ব্লাস্ট করছে, সেই বিষয় নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু ওভারঅল যেটা হচ্ছে, প্রথমত নারী কমিশন থেকে কিন্তু এটাকে আপত্তি জানিয়েছিল, কিন্তু এখন এর সঙ্গে কিন্তু জড়িয়ে গেছে খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের কিন্তু অর্ধেক মানুষজন। তারা কিন্তু স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবের কাছে কিন্তু লিখিত আবেদন দিয়েছে, এবং সিবিএফসি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম কর্পোরেশনকে কিন্তু পার্টিকুলার ভাবে জানিয়েছে যে এই সিনেমার এই মানে টিজার থেকে এই দৃশ্যটাকে সরাতে হবে, এবং এই পুরো টিজারটা ইউটিউব বাদে আরো বাকি যে তো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, সেগুলো পুরো টিজারটাকে তুলতে হবে, নাহলে কিন্তু তার আরো বড় স্টেপ নিতে পারে। সো ওভারঅল নারী কমিশনের সঙ্গে সঙ্গে এখন কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা এবং ন্যাশনাল খ্রিস্টান ফেডারেশন কিন্তু এটা পার্টিকুলার এই দৃশ্যটাকে বলেছে তাদের ধর্মের জন্য ধর্মীয় ভাবাবেগে, অর্থাৎ ভীষণ অপমানজনক। অর্থাৎ এখানে মার্ক অ্যাঞ্জেল থাকা সত্ত্বেও, মানে আরো কিছু ধর্মীয় জিনিস থাকা সত্ত্বেও, সেখানে তারা এই যৌন দৃশ্যটা দেখিয়েছে। সঙ্গে সঙ্গে আবার ওই স্থানে যেখানে মার্ক অ্যাঞ্জেল, তারপরে তোমার আরো ধর্মীয় যে জিনিসপত্র, মানে আরো ধর্মীয় যে সম্প্রদায়ের মানুষজন দেখানো হয়েছে যাদেরকে, সেইখানে বোমাবাজি, বন্দুকবাজি প্লাস এরকম একটা যৌনতা দৃশ্য, সেটা ন্যাশনাল তোর খ্রিস্টান ফেডারেশন খুবই অপমানজনক মনে করেছে, এবং তারা জানিয়েছে এই সিনেমাটি থেকে যদি এই সিনগুলোকে বাদ দেওয়া না হয়, এই টিজার থেকে এই সিনগুলোকে সরানো না হয়, বা ইউটিউব বা আলাদা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরানো না হয়, তারা কিন্তু এর থেকে আরো বড় কড়া স্টেপ নেবে। এবং পার্টিকুলার টক্সিকের যে নির্মাতা, তাদের পার্টিকুলার এই নির্মাতাদের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু একটা তারা জানিয়েছে আপত্তিকর বিষয়, তাদের মানে প্রত্যেকের বিষয়ে তারা আলাদা আলাদা কিন্তু অভিযোগ জানিয়েছে। তো যতক্ষণ না এটা শর্ট আউট হচ্ছে বস, যে এই দৃশ্যগুলো সরানো হবে কিনা বা সরানো হয়েছে কিনা, তো স্পেশালি সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম কর্পোরেশন, তো সিবিএফসি কে স্পেশালি জানানো হয়েছে এইগুলো এখান থেকে এই সিনগুলোকে বাদ দিতে হবে, তারপর তাদেরকে দেখাতে হবে ন্যাশনাল খ্রিস্টান ফেডারেশনকে, তারপরে ঠিকঠাক সম্মতি পেলে তারা কিন্তু তাদের আপত্তিটা তুলবে, ঠিক আছে, তখন কিন্তু রিলিজ করা যেতে পারে। তো ওভারঅল কিন্তু এটা এমন একটা হাইপ ক্রিয়েট হয়েছে, যেখানে গিয়ে কিন্তু টক্সিকের সঙ্গে ধুরন্ধর রিলিজ হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু ধুরন্ধর তো একা পালিয়ে যাবে বস, কিন্তু টক্সিক রিলিজ হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছেছে যে ওই টিজারে, ওই দৃশ্যে যে বিয়াত্রিস স্টাউফেনবার্গ যে অভিনেত্রী ছিল ইয়াশের সঙ্গে, সে এমন সমালোচনা তোর ডিজিটাল মাধ্যমে এমন সমালোচনার মুখে পড়েছে যে আলটিমেট তাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা উড়িয়ে দিয়েছে, সে নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে, মানে এইরকম একটা জায়গায় পৌঁছেছে। তো এখনো পর্যন্ত গীতু মোহন দাস কিন্তু তার কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টক্সিক এই বিষয়টা নিয়ে এখনো কোনো বিষয় জানায়নি, কিন্তু ওভারঅল যেখানে আর কি আপডেটগুলো আসে ফিল্মের বড় বড় যে প্ল্যাটফর্মগুলোতে, সেইখানে কিন্তু এই পুরো আপডেটটা আছে, এবং এটা একটা আইনি ব্যবস্থার মাধ্যমে চলে গেছে। ওভারঅল কিন্তু এই সলিউশনগুলো না হলে কিন্তু সিনেমাটা রিলিজ হবে না, ইভেন ট্রেলারটাও কিন্তু রিলিজ হবে না। এবং এই যে মন্তব্যগুলো করেছিল, বা এই যেগুলো ধর্মীয় ভাবাবেগে আঘাত হয়েছে বলে রিলিজ হবে না, এই বিষয়গুলো নিয়ে আবার অনুরাগ কাশ্যপ ব্যাঙ্গালোর চলচ্চিত্র সভায় একটি আবার কথা বলেছে যে ক্রিটিক্যালি কোড আনকোড কিছু মানুষজন আছে যারা এই ক্রিটিসিজমগুলো সৃষ্টি করছে। সো ওভারঅল
পরিচালক অনুরাগ কাশ্যপ বলেছে যে কৃতি মোহন দাস এই যেটা দেখিয়েছে সেটা তার জন্য হ্যাটস অফ, বিকজ সে সাহসী একটা দৃশ্য ক্রিয়েট করতে চেয়েছে এবং নতুন কিছু করার চেষ্টা করে, তাতে তার কোনো আপত্তি নেই। এদিকে বলেছে যদি অন্যথায় যখন সিনেমায় ছেলেরা যখন মাছো ম্যান বা গেঞ্জি বা নগ্ন অবস্থায় যখন সিনেমায়, তখন ছেলেদের প্রতি কোনো আপত্তি হয় না, কিন্তু মেয়েদের যদি কোনো রকমের ওরকম একটু ইন্টিমেট বা এসেন্সিয়াল কোনো দৃশ্য বা এরকম যৌন দৃশ্য দেখা হয়, সেখানে কিন্তু একটা আপত্তি বা তখন মনে হয় যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে। তো পার্টিকুলার আমার মনে হয় যে অনুরাগ কাশ্যপ ঠিকই বলছে যে মাছো ম্যান, ফিমেল মেল, এটা অ্যাকচুয়ালি শিল্পের জায়গায় ডিভাইড করা ঠিক নয়। কিন্তু আমার কোথায় এটা গিয়ে মনে হয় যেহেতু ধর্মীয় মানে যেহেতু একটা ওই কবরস্থান যেখানে মার্ক অ্যাঞ্জেল, তারপরে আরো যে ধর্মীয় ভাবাবেগের যে মানুষের ধর্মের যে আর কি যারা মানে যে ধর্ম যারা বিশ্বাস করে, তো তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনাটা কিন্তু ঠিক হয়নি। ওভারঅল কবরস্থানে ওরকম একটা দৃশ্য দেখানো আমারও মনে হচ্ছে যে এটা না থাকলেও হতো, বাট ওভারঅল এটা হতো ভাবছিলাম বা একটা আপত্তিকর জায়গায় পৌঁছেছিল। কিন্তু ওভারঅল এখন যেটা দাঁড়িয়েছে যে ন্যাশনাল খ্রিস্টান ফেডারেশন, নারী কমিশন এবং খ্রিস্টান ধর্মধারী একাধিক মানুষ, এবং শুধু খ্রিস্টান, ইহুদি প্লাস খ্রিস্টান এবং ইসলামের একাংশ কিন্তু আপত্তি জানিয়েছে যতক্ষণ না টিজারটাকে পুরো ডিজিটালি সরানো হবে, প্লাস পুরো সিনেমা থেকে এই অংশগুলো ধর্মীয় ভাবাবেগে যেখানে আঘাত লাগছে সেগুলো যতক্ষণ সরানো হবে বা ট্রিজারটা পুরো যখন ডিলিট না করবে বা ততক্ষণ ট্রেলার বা সিনেমা কিন্তু রিলিজ করা যাবে না। এতদূর পর্যন্ত এটা একটা আপডেট পাওয়া গেছে টক্সিক নিয়ে। সো ফলত টক্সিক 19শে মার্চ রিলিজ হবে কিনা সেটা কিন্তু একটা ডাউটে আছে, ইভেন ট্রেলারটাও কিন্তু আসতে নাও পারে। সো যারা অপেক্ষায় আছো টক্সিক এসলে, টক্সিক রিলিজ হলে টক্সিক দেখতে যাবো একটা এক্সপেকটেশন নিয়ে বসে আছো, তো তোমরা যারা দেখছো এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করো, যারা অপেক্ষায় বসে আছে ইয়াশ ফ্যানেরা। সো ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দাও, তারা এই ইনফরমেশনটি পেয়ে যায়। এবং তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, অবশ্যই শেয়ার করো, এবং উজ্জ্বল সিনেমাস চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।